স্যার কালকে রাত্রে 3:30টার দিকে ওরা প্রত্যেক দিনের মতো ঝগড়া লেগেছে। তারপর আমি আর আমার ভাই জানতাম যে ওরা রোজ 3:30টার দিকে ঝগড়া লাগে। এটা আমাদের জন্য নর্মাল ব্যাপার। আমরা ঘুমিয়ে রয়েছি। কিছুক্ষণ পর বাইরের থেকে অনেক আওয়াজ শোনাতে অনেক চিৎকার চেঁচামেচি যে বলা হচ্ছিল যে নিচে নেমে আসো, নিচে নেমে আসো, কী করছো? রাত্রিবেলা 3টা। হ্যাঁ, রাত্রেবেলা। তখন আমি হঠাৎ করে ঘর থেকে বেরিয়ে ছাদের এখানে দেখলাম যে বাবা নেমে আসছে উপর থেকে। আমিও তাড়াহুড়ো করে উপরে গিয়ে ছাদে দেখলাম যে মার পুরো শরীর সাদা সাদা হয়ে রয়েছে আগুন লেগে। গায়ের থেকে পোড়া পোড়া গন্ধ আর গায়ের চামড়া উঠে যাচ্ছে। এটা দেখে মা নিচে নেমে আসলো ধীরে ধীরে। মার গায়ে কোনো কাপড় ছিল না। মা বলেছিল যে আমাকে একটা ড্রেস এনে দে, আমি বাইরে যাব, আমি বাইরে যাব। তোমাকে বলছিল? হ্যাঁ, আমাকে বলেছিল। আমি মাকে একটা ড্রেস পরিয়ে দিয়েছি। তারপর মা রাস্তার মধ্যে বাইরে বেরিয়ে বসেছে। লোকজন এসেছে, দেখেছে, জিজ্ঞাসা করছিল যে কী হয়েছে। এরকম করার কারণটা কি? তোমার বাবু এরকম কেন করতো? মা অনেক মেন্টালি এবং ফিজিক্যালি টর্চার হতো। মাকে বাবা অনেক মারতো। অনেক কি কারণটা কি? বাবা আমার মাকে অনেক সন্দেহ করতো। মা স্কুলে গিয়ে খারাপ কাজ করে, মা ভাতের মধ্যে রান্না করে ওগুলোর মধ্যে মেডিসিন মিশায়, এগুলো বলছিল আমার মাকে। আর সবচেয়ে বড় কথা, বাবা আমার মাকে অনেক সন্দেহ করে এবং খুব খারাপ খারাপ কথা বলে। সন্দেহ কিসের? কারোর সঙ্গে সম্পর্ক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমার এতেই কি অশান্তি করতো? হ্যাঁ হ্যাঁ। তারপর তোমরা হাসপাতালে কে আনছে মাকে? হাসপাতালে বাবা মাকে নিয়ে গিয়েছিল একটা অটো দিয়ে। তারপর মেলাঘর হসপিটাল থেকে জীবিতে রেফার করেছে। জীবিত আনার পর মৃত্যু কবে হলো? গতকাল রাত্রে 9টার দিকে। এখন কি চাও এই মায়ের মৃত্যু নিয়ে? আমি চাই আমার মাকে জাস্টিস দেওয়া হোক। কারণ মাকে শুধু শুধু অনেক খারাপ কথা বলা হতো যে মা নোংরা কাজ করে, মা ভাতে মেডিসিন মিলায়, মার ক্যারেক্টার নিয়ে অনেক কথা বলা হতো। তোমার মা এবং বাবা দুজনেই শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ। তাদের মধ্যে এই সন্দেহটা কিসের থেকে জন্ম হয়, কি মনে হয়? বাবা মার ওপর অন্যান্য টিচার্সদেরকে নিয়ে সন্দেহ করে। আর আমার বাবা ঘরে যে কোনো কিছু রান্না হলে ওগুলো খায় না, নিজে বানিয়ে খায় অথবা ঠাম্মার থেকে খায়, আর না হলে হোটেল থেকে খেয়ে আসে। ঘরের রান্নাগুলোতে নাকি মেডিসিন মিশানো হয়, এই বলে খায় না। কত বছর আগে বিয়ে হয়েছে? 14 ইয়ার্স হবে ওদের। ঘরে কে কে আছে? ঘরে ঠাম্মা, জেঠু, জেঠিমণি এবং জ্যাঠাতো বোন আছে। সবাই কি একসঙ্গে না আলাদাভাবে? না, আলাদা আলাদা। মার নামটা কি? আমার মার নাম হৈমন্তী সিংহ। কোন স্কুলে কর্মরত ছিল? কলমক্ষেত হাই স্কুলে। আর বাবুর নাম? বাবার নাম মৃণাল কান্তি বর্মন। কোন স্কুলে উনি? বন্যারায়ণ এইচএস স্কুলে। তোমার নামটা কি? মহাশ্বেতা বর্মন। এখন কি চাও? বাবার শাস্তি চাও? বাবার কারণে মায়ের মৃত্যু, তোমার দাবি কি চাও? আমি চাই মার মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মাকে অনেক খারাপ কথা বলতো বাবা। এর ফলে কি আত্মহত্যার সিদ্ধান্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।